পুরুষদের আপনার যে পেশাবের থলি এবং পেশাবের রাস্তা এর মাঝখানে একটা মাংসপিণ্ড থাকে। এই মাংসপিণ্ডটাকে প্রোস্টেট বলা হয়। এই প্রোস্টেটের মেইন কাজ হচ্ছে আমাদের বয়স যখন কম থাকে এটা অ্যাক্টিভ থাকে এবং এখান থেকে বীর্যরস উৎপন্ন হয়, কিন্তু বয়স যখন বেড়ে যায় তখন কিন্তু এটাতে আর হরমোনের যে নিয়ন্ত্রণটা ওইভাবে থাকে না। অনেক সময় অনিয়ন্ত্রিত হরমোনের কারণে এই প্রোস্টেট গ্ল্যান্ডটা হঠাৎ করে বড় হয়ে যায় এবং এই বড় হওয়ার সাথে আরও কতগুলো ফ্যাক্টর জড়িত থাকে। এই ফ্যাক্টরগুলো যখন কম্বাইন্ডলি কাজ করে তখনই এটার মধ্যে ক্যান্সারের সৃষ্টি হয় এবং ক্যান্সারের সৃষ্টি যখন হয় তখন প্রোস্টেটটা অনেক সময় শক্ত হয়, বড় হয় এবং ব্যথার মতো হয়। আপনারা অনেকে ওয়ালনাট অথবা কাঠবাদাম বলে একটা শব্দ জানেন। প্রোস্টেটটা অনেকটা দেখতে এই ওয়ালনাটের মতো। একটা হচ্ছে পেশাব হচ্ছে কিন্তু পেশাবটা ক্লিয়ার হয় না, মনে হচ্ছে বারে বারে পেশাব করতে হবে, আবার রাতে উঠে উঠে ঘন ঘন পেশাব করা লাগে, আবার পেশাবের সাথে অনেক সময় রক্ত যায় অথবা পেশাবটা একটু লাল রঙের হয় এবং পেশাব করার পরে ব্যথা হয় এবং অনেক সময় পিছনে কোমরে ব্যথা হয়। এগুলোই সাধারণত প্রোস্টেট ক্যান্সারের লক্ষণ। এছাড়া জেনেটিক মিউটেশন আমরা একটা বলি BRCA1-2, এই BRCA1-2 যাদের পজিটিভ তাদেরও প্রোস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এর বাইরে যারা স্মোকিং করে, অ্যালকোহল নেয় এবং যারা একটু মোটা বা ওবিএস তাদেরও কিন্তু প্রোস্টেট ক্যান্সারের রিস্ক থাকে। তো বিশেষ করে ফ্যামিলি হিস্ট্রি যাদের থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা মনে করি যে 40-এর পরে এই ক্যান্সারটা হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং তারা 40-এর পরে কিন্তু সতর্ক হয়ে যাবে যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকবে। এই স্ক্রিনিং প্রোগ্রামে আমরা সাধারণত দুইটা কাজ করি। একটা হচ্ছে আমরা PSA বা রক্তের একটা পরীক্ষা করি যেটাকে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন বলা হয় এবং সাথে সাথে ডাক্তাররা পায়খানার রাস্তায় আঙ্গুল দিয়ে রোগীকে পরীক্ষা করেন, এটাকে ডিআরই বলা হয়। এই ডিআরই এবং PSA-র মাধ্যমেই স্ক্রিনিং করা হয়। যদি PSA 4 থেকে 10 থাকে তাহলে এটাকে আমরা গ্রে জোন বলি এবং ডিআরই করে যদি প্রোস্টেট বড় পাওয়া যায় তখন কিন্তু আমরা বায়োপসির কথা বলবো। আর যদি 4 থেকে 10-এর উপরে থাকে পরবর্তী পরীক্ষাটা সাধারণত আমরা MRI করি। আল্ট্রাসাউন্ড করে আসলে ভালো বোঝা যায় না। এই MRIর পরের পদক্ষেপটা হচ্ছে যদি এগুলো পজিটিভ হয় তাহলে বায়োপসি করতে হবে। বায়োপসি মানে আমরা প্রোস্টেট থেকে মাংস সংগ্রহ করব, করে এটা পরীক্ষা করব। পরীক্ষা করলে আমরা রোগীর রোগটা নির্ণয় করতে পারবো। এর বাইরে অনেকের মূত্রথলিতে এই প্রোস্টেট ক্যান্সারটা ইনভেড করে, আবার অনেকের পায়খানার রাস্তায় ইনভলভ করে, তখন সে পায়খানার রাস্তার ক্যান্সারের সিমটম নিয়ে আমাদেরকে আসবে। সেই ক্ষেত্রে আমরা রেকটাম থেকে অথবা ব্লাডার থেকে বায়োপসি করে প্রাথমিকভাবে দেখি ক্যান্সার আছে কিনা এবং বর্তমানে আমরা একটা পরীক্ষা করি হিস্টোপ্যাথোলজির পরে, এটাকে বলে ISC। এই ISCর মাধ্যমে আমরা ব্লাডার অথবা প্রোস্টেট থেকে সন্দেহজনক টিস্যু সংগ্রহ করে অনেক সময় পরীক্ষা করে যে এটা ব্লাডার অথবা রেকটামের না, এটা প্রোস্টেটের ক্যান্সার, এটা আমরা প্রমাণ করি। আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে যেটা করি, কারো যদি শুধু প্রোস্টেটেই ক্যান্সারটা থাকে এবং তার PSAও খুব বেশি না বাড়ে তাহলে আমরা অনেক সময় রেডিক্যাল অপারেশনের মাধ্যমে প্রোস্টেটটাকে আগে অপারেশন করি, করে তারপরে তাকে আমরা হরমোনটা নিয়ন্ত্রণ করে প্রোস্টেট ক্যান্সারটাকে কন্ট্রোলে রাখি। এই হরমোন নিয়ন্ত্রণের জন্য আমাদের আবার একটা পদ্ধতি হচ্ছে আমরা অন্ডকোষ কেটে ফেলে দেই কারো কারো ক্ষেত্রে। এটা অবশ্য আগে বেশি করতাম, কিন্তু এখন এই অন্ডকোষের কার্যকারিতা বন্ধ করার জন্য অথবা হরমোনকে কন্ট্রোল করার জন্য আমরা অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন থেরাপি এই একটা চিকিৎসা আমরা করি। এটা কতগুলো ইনজেকশন আছে অথবা খাওয়ার ওষুধ আছে। ADT চিকিৎসার মাধ্যমে হরমোন নিয়ন্ত্রণের মাধ্যমে প্রোস্টেট ক্যান্সারটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি। অনেক রোগীর অন্য জায়গা থেকেও কিন্তু আপনার মেইল হরমোন আসে, শুধু যে আপনার মেইন জায়গা থেকে আসবে তা না। এগুলোকে কন্ট্রোল করার জন্য আমরা নোবেল অ্যান্টি অ্যান্ড্রোজেন নামে কতগুলো ড্রাগ আছে। আপনার এখানে আছে আপনার বাইক্যালোটোমাইড, এখানে আছে আপনার অ্যাপোলোটোমাইড, অ্যাঞ্জুলাটোমাইড, এবিরেটেরন, এই জাতীয় ওষুধগুলো আমরা রোগীকে কন্টিনিউয়াসলি দিতে থাকি, দিলে তার রোগটা কন্ট্রোলে থাকে। কারো কারো ক্ষেত্রে অপারেশনের সম্ভব না হলে অপারেশনের পরবর্তীতেও রেডিওথেরাপি চিকিৎসা লাগে।
আমরা লোকাল রেডিওথেরাপি চিকিৎসাও অনেকের ক্ষেত্রে প্রয়োগ করি। আর বাকি যাদের রোগটা ছড়িয়ে যায়, মেটাস্টেসিস হয়ে যায়, যেটা আমি একটু আগে বললাম, বোনে অথবা অন্য জায়গায় চলে যায়, সেক্ষেত্রে কিন্তু কেমোথেরাপিরও প্রয়োজন হয়। আমরা ডোসিটেক্সেল বলে একটা কেমোথেরাপিটিক ড্রাগ আছে, এই ড্রাগটা রোগীদেরকে প্রয়োগ করার মাধ্যমে মেটাস্টেটিক যে কেসগুলো তাদেরও চিকিৎসা করতে পারে। আমাদের ক্যান্সার বেশিরভাগই এখন কিউরেবল, এবং ক্যান্সারের এত ভালো ভালো চিকিৎসা বের হয়েছে যে ক্যান্সারে কিন্তু এখন আর আগের মতো নো অ্যান্সার এই শব্দটা বলার দরকার নেই। বিশেষ করে প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে মৃত্যুর হার এখন অনেক কম। আপনি যদি সঠিক সময়ে রোগটা নির্ণয় করা যায় তাহলে প্রোস্টেট ক্যান্সার কিউরেবল। এখন প্রোস্টেট ক্যান্সার কারো হলো, সে ভালো হয়ে গেল, তারপরে কোশ্চেন আসে যে কোয়ালিটি অফ লাইফ, মানে সে কি তার ক্যান্সারটা নিয়ে নর্মাল কাজকর্ম করতে পারবে, সে কি তার চাকরি কন্টিনিউ করতে পারবে, সে কি তার বাসায় যে তার জীবন, বিশেষ করে দাম্পত্য জীবন, এটা সে মেনটেন করতে পারবে। এই নানান ধরনের কোশ্চেনগুলো কিন্তু রোগীদের মনে ঘুরপাক খায়। বেশিরভাগ ক্ষেত্রে প্রোস্টেট ক্যান্সারের এত মডার্ন চিকিৎসা এখন বের হয়েছে, তাতে করে কনজুগাল লাইফের খুব সমস্যা হয় না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন প্রোস্টেট অপারেশন হয় তখন কিছুটা সমস্যা হয়। আমার মনে হয় এই সমস্যাগুলো নিয়ে খোলাখুলি আপনারা, যেহেতু এটা ইন্ডিভিজুয়াল প্রবলেম, আপনাদের ডাক্তারদের সাথে আলাপ করলে আমরা ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে এটা অ্যাডভাইস করব, এটা আমার মনে হয় যে সলভ করা যাবে। সুতরাং প্রোস্টেট ক্যান্সার এবং প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসার যে জটিলতা, এটা নিয়ে মানসিকভাবে ভেঙে পড়ার কোনো দরকার নাই। আপনারা আপনাদের ডাক্তারদের সাথে খোলাখুলি কথা বলুন, আপনারা ভালো থাকুন এবং ভালো থাকার চেষ্টা করুন, এবং আপনি বিজয়ী হবেন। কোনো ক্যান্সার ধরা পড়লেই চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে যাওয়া উচিত, যেখানে শুধুমাত্র ক্যান্সারের চিকিৎসা হবে, ওইখানে যাওয়া উচিত। কেননা এটার ওয়ার্কআপ, স্টেজিং, রিস্ক স্ট্র্যাটিফিকেশান, ট্রিটমেন্ট প্ল্যান, এগুলো খুব ক্যালকুলেটিভ ব্যাপার। এটা সব জায়গায় ভালোভাবে হয় না। এগুলো হওয়ার পরে আমরা সব কিছু রেডি করে রুগীটাকে একটা মাল্টি ডিসিপ্লিনারি টিউমার বোর্ডে প্লেস করব, যেখানে ইউরোলজিস্ট থাকবেন, যেখানে আমাদের মেডিকেল অনকোলজিস্ট থাকবেন, রেডিয়েশন অনকোলজিস্ট থাকবেন, প্যাথোলজিস্ট থাকবেন। সবাই মিলে যখন একটা ট্রিটমেন্ট প্ল্যান করা হয় তখন কিন্তু রোগীরা ভালো চিকিৎসা পায়। বেশিরভাগ ক্ষেত্রেই যখন এই ক্যান্সার ধরা পড়ে, রোগী এবং রোগীর আত্মীয়স্বজন সবাই প্যানিক হয়ে যায়। প্যানিক হয়ে তারা চিন্তা করে দেশে বোধহয় এর চিকিৎসা নাই, আমরা কোন দেশে যাব, কোথায় গেলে এর চিকিৎসা হবে, এই সবাই ব্যস্ত হয়ে যায়। কিন্তু আমি সবাইকে অনুরোধ করব এবং কনফিডেন্টলি বলবো যে প্রোস্টেট ক্যান্সারের যতগুলো চিকিৎসার দরকার বাংলাদেশে অলমোস্ট 90% চিকিৎসাই হয়। সুতরাং আপনারা বাংলাদেশের ডাক্তার এবং হাসপাতাল এবং আমাদের ওষুধ ইন্ডাস্ট্রির উপরে ভরসা করতে পারেন। প্রোস্টেট ক্যান্সারের আধুনিক যেসব ওষুধ, এগুলো সবই এখন বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো প্রডিউস করে। পাশাপাশি যে মডার্ন রেডিওথেরাপি, যেটা আইএমআরটি অথবা ভিমেট লাগে এইসব রোগীর জন্য, এটাও আমাদের দেশে পসিবল। আর অপারেশন তো আমাদের যে সার্জনরা খুব ভালো করে করেন। সুতরাং প্রোস্টেট ক্যান্সারের জন্য এই মুহূর্তে কারোই হঠাৎ করে বিদেশ যাওয়ার দরকার নেই। শুধুমাত্র যাদের পিএসএমএ পেট বেস থেরাপি লাগবে ওই রোগীগুলো, অথবা রোবোটিক সার্জারি যাদের লাগবে, তাদের 2-1 জনের হয়তো দেশের বাইরে যাওয়ার দরকার হবে। আমি আমাদের পলিসি মেকারদের কাছে অনুরোধ করব, যদি আমাদের প্রোস্টেটিক ক্যান্সার সহ অন্যান্য ক্যান্সারের চিকিৎসার জন্য রোবোটিক সার্জারি বাংলাদেশে একটু চালু করা যায়, তাহলে এই জন্য আর রোগীদের দেশের বাইরে যেতে হবে না।